হে গাইস হোয়াটস আপ স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এতদিন ধরে জানতে যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, কি তাই তো? হ্যাঁ, কিন্তু না ভাই, তোমরা ভুল জানো। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বাংলাদেশের এক অল্প বয়সী বাচ্চা, যার কাছে এক্স কেনা। এক্স মানে আবার উল্টাপাল্টা কিছু ভেবে নিও না, টুইটার এখন এক্স হয়ে গেছে। তো এই এক্স কেনা তার কাছে মুতে দেওয়ার মতো। সে তো 10-12টা বুর্জ খালিফা বাংলাদেশে বানিয়ে দিতে পারে। বলিস কি? বাংলাদেশে এই প্রথম আমি বুর্জ খালিফা তৈরি করতেছি, ঠিক আছে? মানে এক বুর্জ খালিফা ছিল দুবাইয়ে, আরেক বুর্জ খালিফা করতেছি আমি বাংলাদেশ। আচ্ছা, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই বাংলাদেশি কোটিপতির কাছে বাড়ি গাড়ি ধন সম্পত্তি আরো কত কি আছে। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না পাকে বেগুন। এই বুর্জ খালিফা করতেছি, দেখছেন? এটা 25 তলা হবে, অলরেডি 15 তলা ডান। হ্যাঁ, এটার আরো 10 তলা বাকি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে ভাই, তুই 7 তলা বিল্ডিংকে 15 তলা বিল্ডিং বানিয়ে দিচ্ছিস, কারণ অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে কোটিপতি হলে হিসাবের গন্ডগোল হতেই পারে। কিন্তু 25 তলা বিল্ডিংয়ের কোথাকার ভিখারি মার্কা বুর্জ খালিফা তুই বানাচ্ছিস? তোর এই বুর্জ খালিফা কি পোলিও রোগে আক্রান্ত? হ্যাঁ, আমি বলছিলাম যে এটার উপরে করছি 25 তলা। তো এখন কিছু মানুষ এসে বলছে যে বুর্জ খালিফা 25 তলা দেব কি বুর্জ খালিফা হইব? হাই রে ভাই, তুমি জানো না আমার ট্যালেন্ট কোন জায়গায়, বুঝছো? প্লিজ ভাই, তুই এবার অন্তত এটা বলিস না যে বিল্ডিং এর বাকি তলাগুলো তুই মাটির নিচে বানাবি, প্লিজ। উপরে করতেছি 25 তলা, নিচে মানে আন্ডারগ্রাউন্ডে আরো 50 তলা করতেছি। তো সবাই আমার ভাইরাল বাসা দেখছেন, আমার ভাইরাল বাসা রুম দেখছেন, আমি দেখাইছি গেট দেখছেন, দেখাইছি সুইমিং পুল, দেখাইছি সুইমিং পুল দেখাইছি। সুইমিং পুল ঠিকই আছে, আমাদের মতো গরিবরা হয়তো সুইমিং পুল বলে, কিন্তু ইনি তো কোটিপতি, তাই আমেরিকান টানে সুইমিং পুল। ইটস মাই সুইমিং পুল, বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে কি বলবো, যাই হোক এভরিথিং যা আছে সব দেখাইছি, শুধু দেখানি হয় নাই আমার রয়্যাল বেঙ্গল সিংহটা, যেটা আপনারা সবাই কমেন্ট করছেন যে রয়্যাল বেঙ্গল সিংহটা আসলে কোথায় রাখছি আমি। আরে ভাই, টাইগার মানে বাঘ, সিংহ নয়। মূর্খতারও একটা লিমিট থাকে রে ভাই, এ তো দেখছি সেটাকেও পার করে ফেলেছে। এতদিন ধরে আমি জানতাম যে রয়্যাল বেঙ্গল শুধু টাইগার হয়, কিন্তু এ তো দেখছি রয়্যাল বেঙ্গল সিংহের জন্ম দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফার্স্টের কথা হইলো সবাই আমার ভাইরাল বাসা দেখছেন, আমার ভাইরাল বাসা রুম দেখছেন, আমি দেখাইছি। আরে ভাই, ভাইরাল বাসা, ভাইরাল বাসা, ভাইরাল বাসা, চলো তো গাইস এর আগে ভাইরাল বাসাটাই দেখে আসা যাক। এই বাসাটা আমার, আপনাদের কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ গাইস, সত্যি এই বাসাটা আমার নিজের পার্সোনাল। আব তো সচ বল দে। তো এখন কথা হইছে, এই যে আমার বাসা, আমি কেন বাসায় থাকি না? হ্যাঁ গাইস, সত্যি আমি আমার নিজের বাসায় থাকি না, আমি অন্যান্য জায়গায় থাকি, খুব সিক্রেট জায়গা, হ্যাঁ, যেগুলোর নাম বলা যাবে না। দেখেছো তো গাইস, আমাদের কোটিপতি ভাই ভবনের মতো এত বড় একটা বাসা বানিয়েছে, কিন্তু নিজেই সেই বাসায় থাকে না। আর থাকবেই বা কি করে? এভাবেই যদি দিনরাত মানুষের বাড়ির সামনে গিয়ে ভিডিও বানায়, তো নিজের বাড়িতে থাকবে কি করে? তার মানে আমাদের এই ভাই যখন বিয়ে করবে তখনও ঠিক এইভাবে ভিডিও বানিয়ে সবাইকে বলবে। গাইস, তো আমি রিসেন্টলি বিয়ে করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার ভাইরাল বউ। হ্যাঁ গাইস, বিয়ে করেছি আমি, সত্যি। তো আজকে আমি তোমাদের আমার ভাইরাল বাসা দেখিয়েছি, ভাইরাল BMW দেখিয়েছি, ভাইরাল বুর্জ খালিফা দেখিয়েছি, ভাইরাল রয়্যাল বেঙ্গল সিংহ দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার ভাইরাল বউ। এই যে দেখতে পাচ্ছ গাইস, এটাই আমার বউ। হ্যাঁ, এটা আমারই বউ, ভাইরাল বউ। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? এটা আমারই বউ। কিন্তু গাইস, আমি আমার বউয়ের সঙ্গে থাকি না, অন্য কেউ থাকে। অ্যান্ড এটা একটা সিক্রেট, যেটা আমি তোমাদের এখন বলবো না, নেক্সট ভিডিওতে বলবো কেন আমি আমার বউয়ের সঙ্গে থাকি না। গাইস, তো এখন আমি তোমাদের 1xBet এর কথা বলি। এই অ্যাপটি ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে 26,000 টাকা পর্যন্ত। এখানে তোমরা গেম খেলে টাকা জিততে পারবে, আর এই জেতা টাকা তোমরা তোমাদের পেটিএম, ফোনপে বা বিকাশের মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারবে। আর হ্যাঁ, আমার দেওয়া প্রোমো কোড যদি তোমরা ব্যবহার করো, তাহলে তোমরা পেয়ে যাবে আরও এক্সট্রা 5,000 টাকা। তো আর দেরি না করে এক্ষুনি যাও, এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করো আর টাকা ইনকাম করো। আপনারা হয়তো ভাবতেছেন আমারই অল্প বয়সে এই বাসা আমার নিজের কিভাবে হলো। হ্যাঁ গাইস, আমার নিজের হলো কিভাবে জানেন? না না ভাই, আমরা জানি না। তুই বল কিভাবে তোর মতো ফেকু বড়লোক হওয়া যায়। তোর স্টোরি শুনে যদি আমরা তোর মতো একটু হলেও বড়লোক হতে পারি, তাই বল, তুই বল প্লিজ। তো আমার বয়স যখন 1 বছর, তখন থেকে মানে আমার একটা স্বপ্ন ছিল বাসা করার। কত 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 বছর বয়সে নিজের বাসা বানানোর স্বপ্ন দেখেছিলি ভাই? আমার বয়স যখন 1 বছর,
1 বছর বয়স, 1 বছর বয়সে। আরে ভাই 1 বছর বয়সের বাচ্চারা স্বপ্ন দেখে বিছানায় হিসু করে দেয়, আর তুই নিজের বাসা বানানোর স্বপ্ন দেখে নিয়েছিলি। हाँ জন্মের পর বাচ্চারা শুধু মায়ের দুধ খায়, আর তুই তো মনে হচ্ছে জন্মের পর থেকে ব্রেনোলিয়া খাওয়া শুরু করে দিয়েছিলি। তাই তোর ব্রেনটা 1 বছরের মধ্যে এতটাই ডেভেলপ হয়ে গেছে যে নিজের বাসা বানানোর স্বপ্ন দেখে কাজ করা শুরু করে দিয়েছিলি। साले मजाक बना के रखते हो। তো সবাই হয়তো ভাবতেছেন যে আমি কি কাজে এমন লাগছি যে আজকে আমার এই বাসা। তো এটা অনেক সিক্রেট একটা কাজ গাইস, ঠিক আছে? আমি বলে দেই, আপনারা এটা করতে পারেন ভালোভাবে। তো মানে হয়েছে কি, আমি 1 বছর বয়স থেকে এখানে বৈশা বৈশা ভিক্ষা করতাম গাইস। পালে এত কষ্ট করে ভিডিও বানিয়ে কাজকর্ম করে কি হবে? গরিব তো গরিবই থেকে যাব। আজ থেকে কাজকর্ম করা সব বন্ধ গাইস, আজ থেকে ভিক্ষা করা শুরু। না, এখন আমি আমার ক্যামেরা। ও দিদি, ভাইরাল বাসা বানাবো, কয় লাখ টাকা ভিক্ষা দেন। ও দাদা ভাইরাল বাসা বানাবো, কয় লাখ টাকা ভিক্ষা দেন। হাট শোয়ারের বাচ্চা, তুই ভিক্ষা করছিস নাকি টাকা? এই রে, ক্যামেরাটা ঠিকঠাক কাজ করতেছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। ভাইরাল বাসা দেখাইছি আমি গাইস। আমি আপনাদেরকে বলছি ভাইরাল বাসা আর BMW দেখামু। আমি আমার BMW দেখামু, ঠিক আছে? আরে আরে ভাই, ভাইরাল বাসা তো তুই ভিক্ষা করে বানিয়েছিস, তাহলে BMW কি করে কিনেছিস? মন্দির মসজিদের জুতো চুরি করে? हाँ তো আমি একটা কথা বলে নেই, তার আগে আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আরে ভাই, মুখ দিয়ে হাগাটা একটু বন্ধ কর, তাড়াতাড়ি তোর BMW দেখা। ঠিক আছে সবাই, আপনারা আমার BMW দেখবেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কালকে বা কালকের পরের দিন ইনশাল্লাহ আমি আমার BMW দেখামু, ঠিক আছে? अब तो सच बोल दे के আরে ভাই, দেখাবি বা কি করে? ভাইরাল বাসা দেখানোর জন্য তো মাত্র কয়েক টাকায় ভবন ভাড়া পাওয়া যায়, আর BMW তো কোনো গহনা বা শাড়ি নয় যে কম টাকায় তুই ভাড়া পেয়ে যাবি। BMW ভাড়া করতে গেলেও না তোকে নিজের পোস্টার ভাড়া কাটাতে হবে। আমার স্টকে আরো প্রায় 89টার মতো গাড়ি আছে। হ্যাঁ, ওর মধ্যে আমার একটা গাড়ি আছে BMW, ঠিক আছে? ও মার্সিডিজ কি বলে এটাকে, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। থাক ভাই থাক, তোর মাথায় এত প্রেশার দিতে হবে না, এমনিতেই তোর অনেক চাপ। আমরা সবাই বুঝে গেছি যে ওটার নাম মার্সিডিজ, আর তোর অনেক গাড়ি আছে, এত গাড়ি আছে যে যার নাম পর্যন্ত তুই উচ্চারণ করতে পারিস না। তাই বলছি কি ভাই, গুটকাটা একটু কম খা। এখন অন্তত BMW উচ্চারণ করতে পারছিস, এরপর তো BMW কে বিড়ি উচ্চারণ করবি। গাইস এই গরুটা আমার, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ গাইস, এই গরুটা আমার, এই গরুর মালিক আমি নিজে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন আমরা সবাই বিশ্বাস করছি যে এই গরুটা তোর। এতক্ষণে তুই একটা সত্যি কথা বললি, কারণ তোকে দেখলেই তো বোঝা যায় যে তুই মাঠে গরু চড়াস। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আরে ভাই রাত ভর কাজ করবো কেন আমি একটা গরুর মালিক হইলে? হ্যাঁ, রাত ভর কাজ করতে হবে, কারণ কাহিনীটা হইলো, ঠিক আছে? রাতভর আছে না গাইস, না ঘুমায়া যাদের বাসায় গরু আছে ওদের বাসার সামনে সামনে ঘুরবাইন, আর মনে করুন যে যায়ন দেখবেন এরা ঘুমায়া পড়ছে আর গরু সাইডে তুইছে, তখন গরুটা লই আল্লাহর রাস্তায় বলাই ভাই, পরের দিন দেখবেন গরুর মালিক আপনি, ঠিক আছে গাইস? ধরুন আমি আজ যেতে 2-3টা গরু চুরি হতারি। আরে ভাই, এর কি চুরি ডাকাতি আর ভিক্ষা করা ছাড়া কপালে আর কোনো কাজ নেই? ভাই তোকে আমি এখন একটা ভালো কথা বলছি, তোর ভাইরাল বাসাতে গিয়ে ঘর মোছামুছির কাজ কর, তাহলে একটা কেন 10টা গরুর মালিক হয়ে যাবি তুই। জীবনে অনেক ভাটবোকা মানুষ দেখেছি ভাই, কিন্তু এর মতো ভাট বকতে গেলেও না মনে হয় কোনো কোর্স নিতে হবে। हाँ এর ভিডিও যদি আর কয়েকটা আমি দেখি তাহলে এবার আমার নিজের মুখের কথাই আমার বিশ্বাস হবে না। তাই আজকের ভিডিও এ পর্যন্তই থাক। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানো এতে কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো যাও এখানে গিয়ে আমাকে ফলো করো, DM করো, কোনো কন্টেন্ট থাকলে আমাকে পাঠাতে পারো, তো এক্ষুনি যাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তো তুমি সব ভালো থাকিস না ভাই, বাই।